একটাই কথা বলবো, যারা প্রথম রাইড করছো বা প্রথম দূরে যাওয়ার কথা চিন্তা করছো, দুর্দান্ত সিনিক বিউটিটা কি বলবো তোমাদের, জাস্ট ওয়াও, পাগল হয়ে যাচ্ছি। পুরো মেঘগুলো যেন ভাসছে, হাতে আসছে, অসাধারণ। এই দেখো ভিউটা অসাধারণ, মানে আমরা যেখানে কতক্ষণ স্টে করলাম তার নেই ঠিক। এই দেখো, জাস্ট অসাধারণ, জাস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ডে 3 এবং লাস্ট ডে। তোমাদেরকে এই ভিডিওটা শুরুর আগেই কিছু শর্ট ক্লিপিংস দেখিয়েছি। পুরো মেঘে ঢাকা পাহাড়, তার মাঝখানে চা বাগান। যখন ফিরছিলাম, প্রত্যেকবারই আমরা যখন ফিরি খুবই কষ্ট হয় পাহাড় থেকে নামলে পরে, কিন্তু এইবারে অনেকটা মেমোরিজ, অনেক কিছু নিয়ে আমরা নিচে নেমেছি, কারণ এটা আমাদের একটা সত্যি ড্রিম যেন ফুলফিল হলো এক মুহূর্তের মধ্যে। প্ল্যান করে হয়তো কিছু হয় না, এরকম আনপ্ল্যান্ডেই হয় সব কিছু। বাট আমরা এখন এসছি হচ্ছে গিয়ে শিলিগুড়িতে নেমে এসেছি, কারণ এখান থেকে আমরা দু একটা জায়গায় যাব একটু আজকে। এই যে ফ্যানটা যেই ঘুরছে আর এসিটা, এইটা দেখে না মনে হচ্ছে আবার সেই চলে এলাম। ওফ, কাল থেকে যে কি আরামে ছিলাম, ব্ল্যাঙ্কেট, ফ্যান নেই, ঠান্ডা, একটা সুদিং ওয়েদার, ওফ অসাধারণ ছিল। বাট যাই হোক, নর্মাল লাইফের সাথে মানে অ্যাকাস্টম হতে এইটা, তারপরে আবার কলকাতা। তো চলো আজকে দু একটা জায়গায় যাব। আজকে একটুখানি ইচ্ছে আছে যে মহানন্দা রিজার্ভ ফরেস্টে, মানে সেবক রোডের ওই জায়গাটা একটু যাওয়া, কারণ সবটাই একটু বাইকে আমাদের ইচ্ছে আছে। কিছু কিছু আমাদের জায়গা যেখানে কোনো আমরা গাড়িতে যেতাম, গাড়িতে যাই, সেই জায়গাগুলো আমরা একটু বাইকে ঘুরবো। তো সেই জন্যই আজকে যে জায়গাগুলো যাব তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে এইগুলো তো করেইছি। আর জানো তো আরেকটা জিনিস, যেটা না বললেই নয়, মানুষের সাথে ব্যবহার যদি ভালো রাখো, সব কিছু যদি ঠিকঠাক রাখো, ভালোর থেকেও আরও ভালো কিছু পাওয়া যায়, যেটা আমরা হোমস্টেতেও পেয়েছি। আমরা এই যে হোটেলে রয়েছি, আমরা ফার্স্ট ডেতে এখানে তোমাদেরকে বলেছিলাম সেই রাস্তায় মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম, সেখানেই আবার বুক করে নিয়েছি আজকের জন্য। আমরা জাস্ট ডিলাক্স রুম পেয়েছিলাম, এবারে আমাদেরকে সুপার ডিলাক্স রুমটা দিয়েছে, যেখানে তোমার সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। তো এটাই বলার যে একটু কিছু হলে ভালো করলে হয়তো ফার্দার ভালোটাও মানুষের কাছ থেকে পাওয়া যায়। তো চলো, অনেকটা কথা তোমাদের সাথে বললাম, সঙ্গে থাকো। লাস্ট আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন হচ্ছে গিয়ে যাচ্ছি, সবটাই ডিপেন্ড করে ওয়েদার। হঠাৎ করে বেরোয়েছি, মেঘলা হয়ে গেল, আর তার মধ্যে হচ্ছে গিয়ে শিলিগুড়ি জ্যাম। আমার শ্রীমন্তর হচ্ছে গিয়ে টার্গেট, মানে শ্রীমন্তই তো এগুলো চেনে, ওই আমাকে বলে। আমরা হচ্ছে গিয়ে করোনেশন ব্রিজে না ভিডিও করা হয়নি, এত বাদর, মানে হনুমানে ভর্তি। তার আগে তোমাদেরকে সেবক কালীবাড়িটা আমরা দেখিয়েছি। দেখি করোনেশন ব্রিজে অনেকগুলো ফটো তুলেছি, একটা দুটো তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে করোনেশন ব্রিজে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা একটু টাইম কাটালাম। তারপরে চলে যাচ্ছিলাম আমরা রাংপুতে গিয়ে, তার আগে তিস্তা বাজার, তিস্তা ভিউ পয়েন্টটা ছিল। তিস্তা দেখলেই না একটা অদ্ভুত ফিল হয়, জানো তো, অদ্ভুত। আর জলটা যেন কীরকম একটা জানি অদ্ভুত লাগে। তো যেতে যেতেই হঠাৎ করে দেখলাম আস্তে আস্তে 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হলো। আমরা যেতে পারলাম না, ব্যাক করে গেলাম। অনেকটা পৌঁছে গেছিলাম, আর একটু গেলেই হয়তো চলে যেতাম, কিন্তু পাহাড়ি রাস্তা, যদি না ফিরতে পারি। আর রেইনকোটটাও আমরা হোটেলে রেখে দিয়ে চলে এসেছি, তো সেই জন্য আবার আমরা চলে এলাম।
এসে একটা বাঙালিয়ানা হোটেল দেখলাম, ওখানে বাঙালি মাছ ভাত খাবো বলে দাঁড়ালাম। বৃষ্টি তো অঝরে পড়ছে। তারপরে সবশেষে মহানন্দা রিজার্ভ ফরেস্ট দিয়ে বাইকে করে সেবক রোড ধরে আবার হোটেল। তার সাথে সাথে তোমাদেরকে শ্রীমন্তর ক্লিপিংসটাও শেয়ার করলাম। পুরো ব্লগগুলি তো আমি সবটা বলে গেলাম, কিন্তু আমার যে আসল বাহন আর যে হচ্ছে গিয়ে আসল যা ড্রিম, তার কাছ থেকে তোমাদের সাথে কিছু কথার জন্য শেয়ার করে দিলাম। আর টোটালটাই আমরা সবাই হয়তো কি করে হয় যে কোনো একটা রুট যায়, আমরা চেষ্টা করেছি যে পাহাড়ে যখন এসছি ফার্স্ট যখন রাইড, আমরা সব দিকগুলোই যতটা পারবো একটু ঘুরে নেবো। সেই জন্যই আমরা দার্জিলিং কালিম্পং মানে দার্জিলিং কার্শিয়াংয়ের রাস্তাটাও একটা দিন গেলাম, কালিম্পংয়ের রাস্তাটাও আমরা কিছুটা গিয়েছি করোনেশন ব্রিজটা ধরে, আবার ওদিকে সিকিমের রাস্তাটাও বেশ অনেকটা গেছি। পাহাড়টা ভালো মতনই সব রকম, চা বাগানের পাহাড় আবার তিস্তার পাহাড় সব রকমই ঘুরে ফিরে বেশ এনজয় করলাম এই কটা দিন। তার সাথে সাথে পাহাড়ের বৃষ্টি, আমরা অনেক আসি নর্থ বেঙ্গলে, কিন্তু জুনে কখনো আসিনি। এবার উপলব্ধি করলাম পাহাড়ের এই বৃষ্টিটা, আবার এমনভাবে উপলব্ধি করলাম দুজনে বাইকে যাচ্ছি, একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার, তার সাথে বৃষ্টির একটা ফিলিংস, মানে সব মিলিয়ে সত্যি এবছর মানে এই বারের ঘোরাটা যেন একটা মেমোরিতে একটা কোনায় যেন থেকে যাবে সারা জীবন। কেমন লাগলো তোমরা সবটাই জানিও কিন্তু। গুড আফটারনুন বন্ধুরা। তো আমাদের জার্নি শেষের পথে আমরা এখন দাঁড়িয়ে আছি তোমার মহানন্দা রিজার্ভ ফরেস্টের সেবকের যে রাস্তাটা টুয়ার্স যেটা গ্যাংটকের দিকে যায় বা করোনেশন ব্রিজের দিকে যায়, আমরা সেই রাস্তাতেই দাঁড়িয়ে আছি। তো সবাইকে একটাই কথা বলবো, যারা প্রথম রাইড করছো বা প্রথম দূরে যাওয়ার কথা চিন্তা করছো, ভয় পাবে না, চলে আসবে, সব হয়ে যাবে। শুধু মনে সাহসটা রাখতে আর অদম্য ইচ্ছা থাকতে হবে, তাহলেই হবে। মানে আমরা জ্যাকেট ছাড়াই বেরিয়ে পড়লাম আর জ্যাকেট ছাড়াই চলে এলাম। রাইডিং গিয়ার্স এর মধ্যে কিছুই নেই, শুধু হাতে আর পায়ের রাইডিং গিয়ার্স এর সেরকম কিছুই পরিনি। অদম্য ইচ্ছাটা ছিল, চলে এসেছি, ঠিক আছে। ছোট্ট একটা ড্রিম ফুলফিল হলো আমাদের। ড্রিম ফুলফিল হলো। এটা আমাদের ইন্সপিরেশন দিলো যে আমরা আরো বড় লং রাইডে যাব। তো ডেফিনেটলি আমাদের যখন যে রাইড হবে তোমরা তো থাকবেই আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। চলো, আমি তো তোমাদেরকে পুরো ট্রিপটারই ব্লগ করে এসেছি। যে মেইন আমাদের রাইডার, যার এতটা ড্রিম ফুলফিল হলো, তার থেকে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে ও কি তোমাদের সাথে বলে।